হ্যালো বন্ধুরা, আমি আজকে বোয়াল মাছ বরবটি দিয়ে রান্না করব। আমি বাসায় যেভাবে রান্না করি আমি সেভাবেই দেখাবো আপনাদেরকে। আমি প্রথমে বরবটিগুলাকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, বোয়াল মাছও ধুয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়েছি। এরপরে আমি তেল আর পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। ১টা ২টা তেজপাতা দিয়ে। এরপরে আমি আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো সব মসলা দিতে হবে। হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আমি সবকিছু দিয়ে আমি ভালো করে মসলাটাকে কষিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি একটু নাড়াচাড়া করতেছি। সব মসলাগুলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, ১ মগ মতো পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মসলাটাকে। মসলাটা কষানোর পরে আমি মাছগুলাকে ঢেলে দিচ্ছি। সব মাছগুলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। দিয়ে আমি মাছগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে। এরপরে আমি ঢাকনা খুলে দেখেন বন্ধুরা, ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে আমি একটু নাড়াচাড়া করব। এরপর আমি বরবটিগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আমি আর পানি দিব না। হালকা জাল দিয়ে আমি এভাবেই রেখে দেব। চুলার পরে উপর দিয়ে হালকা করে পানি বেরোবে। দেখেন বন্ধুরা, আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব। দেখেন, আমি পানি দেই নাই। আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটু জিরা গুঁড়া উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু ধনের পাতা দেব। ধনের পাতা ছিল না আমার ঘরে। আমার ডিপে বেশি নিয়ে আসলে আমি ডিপে কেটে ধুয়ে রাখি কুচি করে। সেই ধনের পাতাগুলা আমি দিয়ে দিলাম। এটার ঘ্রাণটা একদম টাটকা ধনের পাতার মতোই থাকে। খেতেও ভারী মজা হয়। আমি ধনের পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, অনেক কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বরবটিগুলাও সবুজ, সবুজ থাকে, বেশি হয় না। আমার রান্নাগুলা যদি ভালো হয়, আমার রেসিপিগুলা, তাহলে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে। আল্লাহ হাফেজ।